আজ না ফার্স্ট টাইম ধোসা বানাবো। ব্যাটারটা রেডি করে রেখেছি, দেখি কেমন হয়েছে ব্যাটারটা। চলো তোমাদেরকে দেখাই। মেয়ে ধোসা খেতে ভালোবাসে বলে না বাইরে থেকে অনেকবার কিনে খাওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকবার না আমি ভেবেছি আমি নিজে একদিনকে বানাবো। কিছুদিন আগেই না আমার পেজে একটা ভিডিও দেখি এরম ধোসা বানানোর, কি করে করে কি কি লাগে। তো আমি না সব কিছু দেখে আমি ভাবলাম এবার চলো একবার ট্রাই করেই দেখি। তো আগের দিনে সকাল থেকে আমি সব কিছু প্রিপারেশান নিয়েছিলাম, মানে যেমন চাল ডাল যেগুলো ভিজিয়ে রাখতে হয় সব কিছু না ভিজিয়ে রেখেছিলাম। আর ঠিক রাত্রিবেলায় সেটাকে পেস্ট করেছিলাম। আর না সেটার মধ্যে একটু নুন দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে না পুরো রাতে আমি রেখে দিয়েছিলাম। আর সকালবেলা না একটু খুলে দেখেছিলাম, তখন খুব একটা এরকম ফোলেনি, কিন্তু এখন যখন খুলে দেখলাম দেখছি খুব দারুণভাবে এটা রেডি হয়ে গেছে। আমি ভিডিওতে দেখেছিলাম এরম হলে ভাববো ঠিকঠাক হয়েছে, তো আমি দেখে ভীষণ খুশি হয়ে গেছি। কিন্তু বানানোটা নিয়ে একটু রিস্ক ছিল যে হবে কি না, আমার কাছে ধোসার প্যান ছিল না। তো অনেক দিন ধরে ভাবছি কিনবো, সেটাও কিনে ওঠা হয়নি। তাই ভাবলাম চলো এবারে তাওয়ার মধ্যেই ট্রাই করে দেখি, যা হবে দেখা যাবে। আর ফার্স্ট টাইমে না শিখবো কোনটা ভুল কোনটা ঠিক সেটা বুঝতে পারবো, তাই জন্য ট্রাই করেছিলাম। কিন্তু সত্যি বলতে ফার্স্ট টাইম করেছি, হ্যাঁ দোকানের মতন পারফেক্ট হয়নি ঠিকই, কিন্তু হয়েছে, একেবারেও খারাপ হয়নি। আর তার সাথে না আলুর যে সবজিটা থাকে সেটাও করেছিলাম অল্প করেই। আর জানো তো এটাকে তো দিয়ে দিয়েছি, কিন্তু যখন ওঠাবো তখন একটু রিস্ক লাগছিল। যাই হোক ঠাকুরের নাম নিয়ে যখন ওঠাতে চেষ্টা করলাম দেখলাম বাহ বেশ ভালো উঠে গেছে। খুব একটা ক্রিপসি টাইপের হয়নি, কিন্তু হয়েছে, উঠে গেছে বেশ ভালোভাবে। তারপরে না আলুর সবজিটা দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে একটু না স্প্রেড করে দিয়েছিলাম, তারপরে ওটাকে তুলে দিয়েছিলাম। যাই হোক ফার্স্ট টাইম করেছি, আমার তো বেশ ভালো লাগলো যেহেতু উঠেছে এটা ভালোভাবে। আর না মেয়েকে দিয়েছিলাম করার পরে, ও তো দেখে ভীষণ খুশি হয়ে গেছে যে মা তুমি নিজে এটা বানিয়েছো। আজ ফার্স্ট টাইম বানিয়েছিলাম বলে না নারকেলের চাটনি সাম্বার কিছুই করিনি, কিন্তু ইচ্ছা আছে নেক্সট টাইম যখন করব এগুলো দুটোই করব, যেহেতু খাওয়ার যোগ্য হয়েছে তাই জন্য করব নেক্সট টাইম।